আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনজুর খোদা, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, নিউরো অ্যান্ড রিউমাটোলজি, ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্স। আজ আমরা আলোচনা করব নিউরোমেডিসিন বা নিউরোলজির বিষয়ে, যেখানে আমরা কিছু স্নায়ু বা মস্তিষ্কজনিত কিছু সমস্যা নিয়ে আপনাদেরকে সচেতনতামূলক কিছু বিষয় বলবো, যেখানে আপনারা নিউরো বিষয়ক সমস্যা কখন চিন্তা করবেন বা কী কী লক্ষণ দেখলে আপনার নিউরো বিষয়ক রোগ রোগগুলোকে চিন্তা করবেন। তো আমি প্রথমে বলে নিতে চাই যে নিউরো বিষয়ক মানে রোগগুলো অনেক ডাইভার্স বা অনেক বিচিত্র প্রকৃতির লক্ষণ নিয়ে তারা রোগীদের মধ্যে দেখা যেতে পারে। তো আমি এটা আমরা ব্রডলি 4টা ভাগে ভাগ করেছি এবং অনেকগুলো রোগ রয়েছে, কিন্তু আমরা আসলে মূল ভাগে আমরা 4টি ভাগে ভাগ করেছি। একটি হলো নিউরো বিষয়ক রোগগুলো, সাধারণত তারা মাথা ব্যথা বা আমরা বলি হেডেক নিয়ে প্রেজেন্ট করে। তো যেকোনো কারণেই মাথা ব্যথা হোক না কেন, সেটা মাইগ্রেইন বা দুশ্চিন্তাজনিত কারণে বা মাসল টেনশন বা পেশির দুর্বলতা বা ব্রেন টিউমার, তো যেকোনো কারণেই সেগুলো মাথা ব্যথার উপর প্রেজেন্ট করতে পারে। তো মাথা ব্যথা একটি নিউরো বিষয়ক একটি প্রধানতম সমস্যা। তাই যেকোনো কারণে আপনার মাথা ব্যথা হলে সেটিকে মাথা ব্যথার কারণ হিসেবে চিত্রিত করতে না চাইলে আপনারা দ্রুতগতিতে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেবেন, এটি স্বাভাবিক। এছাড়া নিউরোমেডিসিনের মধ্যে আমরা আরেকটি বৃহৎ যে অংশ নিয়ে আমরা চিকিৎসা করি বা পরামর্শ দিয়ে থাকি, সেটি হলো রক্তনালী সংক্রান্ত দুর্ঘটনা। সেটিকে আমরা সাধারণভাবে স্ট্রোক বলি। রক্তনালী সংক্রান্ত বেশ কিছু ঘটনা রয়েছে, যেমন ধরুন রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হতে পারে, রক্তনালী উচ্চ রক্তচাপের ফলে ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে, আবার রক্তনালী অস্বাভাবিকভাবে ফুলে গিয়ে অ্যানিউরিজম বা রক্তনালীর দেয়াল পাতলা হয়ে যেতে পারে। তো এই রক্তনালী সংক্রান্ত ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা বলি যে স্ট্রোক হবার বা এই ধরনের ঘটনা ঘটার পূর্বে অনেক সময় রোগীকে কিছু সংকেত দিয়ে থাকে। যেমন ধরুন যে 24 ঘন্টা বা তার কম সময়ের মধ্যে আপনার এমন কোনো নিউরোলজি বিষয়ক সমস্যা, যেমন ধরুন যে আপনার ভারসাম্যহীনতা বা আপনার সাময়িক দৃষ্টিহীনতা, আপনার মুখের কোনো অসামঞ্জস্য, যেমন ধরুন যে মুখ বেঁকে যাওয়া বা আপনার কথা সাময়িকভাবে আড়ষ্ট বা বন্ধ হয়ে যাওয়া বা হাত বা পায়ে কোনো দুর্বলতা বা অবশ হওয়া বা সাময়িকভাবে জ্ঞান হারানো, এগুলো সবগুলোই সংকেত দেয় পরবর্তী কোনো স্ট্রোক বা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে কিনা। যদি এই সমস্যাগুলো সিটি স্ক্যান করে অনেক সময় পাওয়া যায় না, আমরা বলি টিআইএ বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, অর্থাৎ সাময়িকভাবে মস্তিষ্কের রক্ত সরবরাহ বন্ধ হয়ে এটি লক্ষণগুলো হয়, কিন্তু পরবর্তীতে আবার অটোমেটিক নিজে থেকেই ভালো হয়ে যেত। এরকম টিআইএ হতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে বা আপনার ডায়াবেটিস থাকে, আপনার রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকে, অথবা কোনো জিনগত কারণে। তো এগুলো যদি কোনো কারণে হয়ে থাকে, তো পরবর্তীতে কোনো বড় স্ট্রোক যাতে না হতে পারে সেজন্য অবশ্যই আপনার একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া যদি কোনো কারণে স্ট্রোক হয়ে গিয়েও থাকে, তো আমরা বলি যে ফাস্ট, অর্থাৎ ফেস মানে মুখভঙ্গি, যদি কোনো কারণে মুখ বেঁকে যাওয়া বা আর্ম, এ ফর আর্ম, হাত বাঁকা হয়ে যাওয়া, এবং কোনো কারণে যদি আপনার স্পিচ বা কথা বন্ধ হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার যেটা হতে পারে যে এই যে কোনো লক্ষণগুলো হোক না কেন, আপনাকে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 4.5 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে এমন কোনো উচ্চতর চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে হবে যেখানে রক্তনালী খুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেই রক্তনালী খুলে দেওয়ার প্রক্রিয়ার জন্য আমরা সাধারণত এনজিওগ্রামের মাধ্যমে, শুধু হার্টের এনজিওগ্রামে নয়, মস্তিষ্কের এনজিওগ্রামের মাধ্যমে আমরা রক্তনালী আমরা খুলে দেই, অর্থাৎ রক্ত বিগলনকারী, রক্ত জমাট বিগলনকারী ঔষধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে আমরা রক্তনালী খুলে দেই। আবার এমন হতে পারে যে সেই জমাট রক্তকে আমরা ক্যাথেটারের মাধ্যমে বের করে নিয়ে আসি। এর জন্য সময়টি খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো 4.5 ঘন্টা। এছাড়া আমরা নিউরো বিষয়ক সমস্যার মধ্যে আরও যেগুলো আলোচনা করে থাকি, সেটা হলো যে মস্তিষ্কের কিছু স্বাভাবিক ক্ষয় রয়েছে, যেমন ধরুন যে আলঝেইমার্স বা স্মৃতিভ্রংশ, মানুষ কথা ভুলে যায় বা মস্তিষ্ক শুকিয়ে যায়, বা পার্কিনসন রোগে আক্রান্ত হয়। পার্কিনসনে মস্তিষ্কের কিছু বিশেষ অংশের হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়, তার ফলে হাত পা সেগুলো শক্ত হয়ে যেতে পারে এবং হাত পা ভাঁজ করা কঠিন হয়ে যায় এবং কিছু কাঁপুনি দেখা যায়। এছাড়া মৃগী বা এপিলেপসি, যেখানে আপনার কোনো বিশেষ ধরনের কাঁপুনি দেখা যেতে পারে, এগুলো সবগুলোই নিউরোমেডিসিনের অন্তর্ভুক্ত। এছাড়াও আরেকটি আমি আগেই বলেছি যে 4টি বৃহৎ ভাগ রয়েছে, তার মধ্যে একটি আমি আগেই বলে নিলাম, মাথা ব্যথা। একটি হচ্ছে রক্তনালী সংক্রান্ত স্ট্রোক বা এই ধরনের দুর্ঘটনা এবং সেই সংক্রান্ত জটিলতা, যেমন প্যারালাইসিস বা অবশ হওয়া, এবং আরেকটি বললাম যে মস্তিষ্ক ক্ষয়জনিত, যে কারণে পার্কিনসন, মৃগী বা আলঝেইমার্স বা স্মৃতিভ্রংশের মতো রোগগুলো। চতুর্থ যে কারণটি আমরা নিউরোমেডিসিনের রোগীদেরকে বৃহৎভাবে পেয়ে থাকি, সেটি হলো স্নায়ু বা স্নায়বিক ক্ষয়, যেটাকে আমরা বলি নিউরোপ্যাথি। যে কোনো কারণে আপনার হাত পা জ্বালা পোড়া করা, ঝিঝি করা, বা কোনো কারণে হাত পায়ে পিন ফুটানোর মতো অনুভূতি হওয়া, আমরা ইংরেজিতে বলি টিংলিং হওয়া। তো এই ধরনের অনুভূতিগুলো, সেটা ডায়াবেটিসের কারণে হোক বা ভিটামিন B12 এর কারণে হোক,
অভাবের কারণে হোক বা যে কোনো স্নায়বিক দুর্বলতা, সেটাকে বলা হয় নিউরোপ্যাথি। এই নিউরোপ্যাথি স্নায়বিক চিকিৎসার একটি বৃহৎ অংশ দখল করে রয়েছে। এছাড়াও ফাইনালি কিছু বিশেষ আঘাতজনিত সমস্যা, যেমন ধরুন যে মেরুদণ্ডের টিউমার বা মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়া, কোমর ব্যথা এখন খুব সহজেই আমরা পাচ্ছি সবাই, আমাদের পুরুষ নারী সবার মধ্যে অতিরিক্ত ওজন, বা আমরা বলি মেরুদণ্ডের পিএলআইডি বা স্লিপ ডিস্ক বা ডিস্ক সরে গিয়ে পিছন দিকে একটি ব্যথা তৈরি করে। তো সেটি, এই ধরনের সকল সমস্যায় আমরা নিউরোমেডিসিনের আওতায় চিকিৎসা করে থাকি বা পরামর্শ দিয়ে থাকি। তাই এগুলো, যে সমস্যাগুলো আপনাকে বললাম, সেগুলোর যে কোনোটি আপনার মধ্যে যদি লক্ষণ আকারে দেখা দেয়, আপনি অতি দ্রুত একজন নিউরোলজিস্টের সাথে সাক্ষাৎ করুন। ধন্যবাদ।